এটা ইউরিকা ফোরবিসের একটা অ্যাকোয়াগার্ড, যার মডেল হচ্ছে অ্যাস্টর। ঠিক আছে, তো এর প্রবলেম হচ্ছে এটা অন হচ্ছে না, মানে ট্যাঙ্কে জল উঠছে না। কিছুক্ষণ প্রথমে গ্রিন লাইটটা ইন্ডিকেট করছে, যেটার মানে ট্যাঙ্কে জল উঠছে, তারপর সার্ভিসের লাইটটা অন হয়ে যাচ্ছে। সার্ভিসের লাইটটা কোনোভাবে ব্লিঙ্কও করছে না, কোনো কিছু না, স্টিল অন হয়ে রয়েছে। আর উপরে পাওয়ারের লাইটটাও স্টিল অন হয়ে রয়েছে। তো এখন আমরা দেখবো এটার কিভাবে প্রবলেমটাকে সলভ করা যাবে। আশা করি এটার প্রবলেম সলভ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আমরা অ্যাকোয়াগার্ডটার মধ্যে 3টে ফিল্টার ছিল ভেতরে, সেই 3টে ফিল্টার আমরা চেঞ্জ করে নিয়েছি। বাইরের প্রি ফিল্টারটাও চেঞ্জ করে নিয়েছি। বাইরের প্রি ফিল্টারটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল, আয়রন জমেছিল। তো এর মধ্যে যে অ্যাক্টিভ কপারের একটা ফিল্টার ছিল, সেমি ব্লক ছিল, আই ফিল্টার ছিল, তো 3টে আমরা চেঞ্জ করে নিয়েছি। আর অরিজিনাল অ্যাকোয়াগার্ডেরই লাগিয়েছি। ঠিক আছে, অ্যাকোয়াগার্ডেরই লাগানো হয়েছে। তো তাও প্রবলেমটা এখনো সলভ হয়নি। আর সেমি ব্লকের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে আমরা যেটা আনিয়েছি সেটার মধ্যে চিপ লাগানো আছে, বাট এই সেমি ব্লকটার মধ্যে কোনো রকম চিপ নেই। সেটা কোনো প্রবলেমের কারণ হবে না আশা করা যায়। তো তারপরে এখনো প্রবলেম সলভ হয়নি, দেখা যাক ওটার কি প্রবলেম। এটা হচ্ছে সেডি সিল্ড, যেটা হচ্ছে আই ফিল্টার, আর সেমি ব্লক লাগানো আছে। তো এটার মধ্যে বলছিলাম চিপ আছে, তো এই যে চিপের পোর্ট আছে, তো এটা আপাতত লাগানো হয়নি কোনো জায়গাতে, কারণ মেশিনের মধ্যেই কোনো চিপের ফাংশন নেই এটাতে, সেমি ব্লকে। আর এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ কপারের যে কার্টেজটা, সেই কার্টেজটা। আর এটা ফ্রন্টে লাইটেরটা। তো আর এটা আছে ওর মধ্যে প্রি ফিল্টার হয়, সেই প্রি ফিল্টারটাও আমরা চেঞ্জ করে নিয়েছি। এর মধ্যে 3টে ফিল্টারও চেঞ্জ করে নিয়েছি। এটা শুধু ইউভি আর ইউএফ বটে, এর মধ্যে আরও নেই। তো তাও এখনো প্রবলেম সলভ হয়নি, আমি লাগিয়ে দেখলাম, তারপরেও প্রবলেম সলভ হয়নি, তাই আবার খোলা হয়েছে। দেখা যাক এখন এটা কিভাবে প্রবলেম সলভ হয়। আমার যতদূর মনে হচ্ছে এটার ইউভি মেমব্রেন যেটা আছে বা ইউভি ল্যাম্প যেটা আছে সেটা ফল্ট করেছে, সেই কারণের জন্য এই প্রবলেমটা আসছে। বাট আমি এখনো শিওর নই। এটা শিওর হওয়ার জন্য এই যে ইউজার ম্যানুয়াল আছে, সেই ইউজার ম্যানুয়ালটা একবার দেখতে হবে। তো আমি ইউজার ম্যানুয়ালটা দেখিয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি। আমরা লাগিয়ে নিয়েছি, আর সুইচ দেওয়ার পরেও সেম প্রবলেম আসছে। গ্রিন লাইটটা কিছুক্ষণ ব্লিঙ্ক করছে, মানে ট্যাঙ্কে জল আসছে, তারপরে রেড লাইটটা অন হয়ে যাচ্ছে, তাও স্টিল অন, মানে সার্ভিসের লাইট অন হয়ে যাচ্ছে, মানে অ্যাকোয়াগার্ডের মধ্যে কোনো ফল্ট আছে। তো ফিল্টার চেঞ্জ করার পরেও সলভ হয়নি, আপাতত দেখা যাক। ইউভি ফিল্টারটা মনে হচ্ছে প্রবলেম আছে, ইউভি ফিল্টারটা চেঞ্জ করে দেখা যাক। অনেক খোঁজাখুঁজি করার পর ইউরেকা ফোরবিসের ইউজার ম্যানুয়ালটা পাওয়া গেছে। তো এখানে ইউভি ল্যাম্প ইরোর লেখা রয়েছে, সলিড অন, ব্লু কালারের লাইট যেটা সেটা সলিড অন, আর রেড কালারের লাইটটা সলিড অন। তো এতক্ষণে কনফার্ম হওয়া গেল যে এটা ইউভি ল্যাম্পের ইরোর। তো দেখা যায় ইউভি ল্যাম্পটা চেঞ্জ করে যে কি প্রবলেম সলভ হয় কি না হয়। এটা সমস্ত কিছু করে দেখার পরেও ইউভি ফিল্টার, ইউভি বাল্ব সব কিছু চেঞ্জ করার পরেও এটা অন হচ্ছিল না। এটা একটা পিসিবিতে ছোটো প্রবলেম ছিল, সেটা হচ্ছে মানে ইউভি বাল্বে যে পাওয়ারটা হয় সেই পাওয়ারটাও দিতে পারছিল না, কারণ ওর মধ্যে একটা ডায়েট শর্ট ছিল। তো সেটা আপাতত কিছুক্ষণ আগে ঠিক করার পর জাস্ট এইমাত্র এটাকে প্যাক করা হচ্ছে, এবং এটা ফাইনালি রিপেয়ারিং হয়ে গেছে, পুরোপুরি ফিটিংস করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা চালু হয়েছে এবং জল উঠছে, কোনো অসুবিধা নেই, জল উঠছে। শুধু কার্টেজগুলো চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, প্লাস পিসিবির প্রবলেম ছিল, পিসিবিটাকে রিপেয়ার করা হয়েছে।